নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকের ভিডিওটা একটু বেলাতে শুরু করেছি, মানে বলতে গেলে এখন সংসারের সমস্ত কাজকর্ম প্রায় শেষ, রান্না বান্না তো কমপ্লিট হয়েই গেছে। তারপরে ভাবলাম একটু ঘরটা মুছে নিই। তো প্রত্যেকটা রুমই মোছা হয়ে গেছে বলতে গেলে। শেষে কিন্তু মেয়ের রুমটা পরিষ্কার করতে এসেছি। আসলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মেয়ে আজকে কিন্তু খাটটাকে ঘুরিয়ে দিয়েছে। আর এইভাবে মাঝে মাঝে ঘরের লুক চেঞ্জ করলে বেশ ভালোই লাগে দেখতে। আর আমাদের সংসার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, পরিপাটি করে গুছিয়ে রাখতে তো বেশ ভালোই লাগে। তো আমাদের বেডরুমের খাটটা তো একদমই ঘোরানো যায় না, ওটাকে কোনোভাবেই কোনো রকম লুক চেঞ্জ করা যায় না। কিন্তু এই মেয়ের রুমটা খুব সহজেই লুক চেঞ্জ করা যায়, মানে খাটটা ঘুরিয়ে দিলেই কিন্তু অন্যরকম একটু হয়ে যায়, তাই না? তো দেখলাম মেয়ে কিন্তু আজকে একাই খাটটা ঘুরিয়ে দিয়েছে, আর দেখতে বেশ ভালোই লাগছে। আর তার সঙ্গে অবশ্য ওর পুরো ওয়ার্ড্রপটাই ডিপ ক্লিন করেছে আজকে। আমি একটুও কিছু করিনি, ও পুরোটাই করেছে। আর এই যে দেখুন, ড্রেসিং টেবিলের বই রাখার ওয়ার্ড্রপটা পুরোটাই কিন্তু ডিপ ক্লিন করে গুছিয়ে রেখেছে। আর ওপরে রেখেছে কিন্তু ড্রয়িংয়ের যত সব জিনিসপত্র, আর নিচে রেখেছে ওর পড়ার বইগুলো। আর এই যে দেখুন, আমার রান্নাঘর থেকে ওই স্ট্যান্ডটা কিন্তু নিয়ে চলে এসেছে, যেটায় আমি কিন্তু মশলাদানি কৌটোগুলো রাখছিলাম, ও কিন্তু নিয়ে চলে এসেছে। আসলে আমি যত রকমের কৌটো আনি না কেন, প্রথমে ওর দরকার হয়, ও যেটা না নেয় তখন কিন্তু আমাকে দিয়ে যায়। তো যাই হোক, কত জিনিস এনে কিন্তু গুছিয়ে রেখেছে দেখুন। আর এর মধ্যেই কিন্তু কত কৌটো রেখেছে দেখুন। আর কৌটোর মধ্যে ওর কিন্তু প্রত্যেকটা জিনিসই সাজার জিনিস আছে। আর এই যে দেখুন, এত টাকা খরচা করে ওয়ার্ড্রপটা করেছি, তো তার মধ্যেও কিন্তু আবার পয়সা দিয়ে আবার একটা কৌটো এনে, বা খাপওয়ালা ওই যে কৌটোগুলো হয় ওইগুলো এনে কিন্তু জিনিস ঢুকিয়ে রেখেছে। তো যাই হোক, ওইটা কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর প্রত্যেকটা জিনিসও ভালো করেই গুছিয়ে রেখেছে। তো তারপরে আর বন্ধুরা কোনো ভিডিও করা হয়নি, একদম চলে এলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে সন্ধেবেলায়। আর এই সন্ধেবেলায় আমাদের কিন্তু এসি মেশিন ঠিক করতে এসেছে। আসলে এসি মেশিনটা এতটাই নোংরা হয়ে গেছে যে মানে কিছুতেই ঠান্ডা বাতাস হচ্ছে না। অনেক দিন থেকেই প্রবলেম হচ্ছে। তো মিস্ত্রি আসবে আসবে বলেও আসছিল না। আজকে কিন্তু মিস্ত্রি এসেই গেছে। আর মিস্ত্রি এসেই কিন্তু আমার অনেকটা কাজ এই সন্ধ্যাবেলায় বাড়িয়ে দিল। তো এই যে দেখুন, এরা কিন্তু প্রত্যেকটা পার্টস খুলে কাজ করছে, আর আমার খাটের উপরেই সব কিছু কাজ হচ্ছে দেখুন। তো ওদেরকে নিচে বলা হলো, বললে অসুবিধে হবে, এখানে হাঁটাচলা তো করতেই হবে। তো তাই জন্য ওই বেড কভারের উপরে আর একটা বেড কভার পাতিয়ে দিয়েছি, ওইটার উপরে পা দিয়ে ওরা কাজ করছে। আর এখানে নিচে কিন্তু মেশিন লাগিয়েছে ওয়াশ করবে বলে। আসলে এতটাই ভেতরে ধুলো হয়ে গেছে যে কিছুতেই বাতাস ঠান্ডা হচ্ছে না। আর এই বৃষ্টির দিনে বৃষ্টি যখন হচ্ছে বেশ ঠান্ডাই লাগছে, আবার বৃষ্টিটা যখনই বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু খুব গরম লাগছে, তাই না বন্ধুরা? তো সেই জন্য কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেলে গরমে এসি চালাতে হচ্ছে, তো কিছুতেই ঘুমোনো যাচ্ছে না, এতটাই গরম লাগছে। তাই কর্তামশাই বলে বলে এই যে নিয়ে এসেছে লোককে। আর এরা এসে কি কাণ্ডটা করছে দেখুন, এখন জল দিয়ে পুরোটা ওয়াশ করবে বলছে। আর কি একটা পেপার লাগিয়েছে, সে পেপারটাও ছেঁড়া। তো দেখা যাক কি করে। এই যে দেখছি মেশিন চালিয়ে দিয়েছে, বালতিতে জল নিয়ে ওটা কিন্তু স্প্রে করছে, মানে জল স্প্রে করে ভেতরে যে নোংরাগুলো আছে ওইগুলো কিন্তু বার করছে। আর ওই জলটা কিন্তু ওই নেটের উপরে পড়ছে, মানে ওই যে কাপড়টা চাপিয়ে দিয়েছে ওর ভেতরেই পড়ছে। তো তাতেও কিন্তু নিচে গড়িয়ে গড়িয়ে জল পড়ছে। আর এই যে দেখুন, কত কালো নোংরা জল বেরোচ্ছে। তো এসির ভেতরেও যে এরকম নোংরা জল হয় আমি জানি না। এই প্রথম আমাদের 10 বছরে কিন্তু ওয়াশিং মেশিনটা মানে নোংরা ওয়াশ করছে, নাহলে এমনি প্রত্যেক বছর ওপর থেকে ওয়াশ করে দিয়ে চলে যায়। আর যখন গ্যাস শেষ হয়ে যায় তখন ওরা দিয়ে যায় এসে। তো এই প্রথম 10 বছরে কিন্তু ভিতরে পুরো জল দিয়ে ওয়াশ করছে দেখুন, আর পুরো কালো পাঁকের মতো জল বেরোচ্ছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, মানে এর ভেতরেও এতটাই মানে ময়লা বসে আছে। সত্যি বন্ধুরা, আমরা জিনিস ব্যবহার করতে জানি না, লাগিয়ে দিলে তার পেছনে যে কতটা খাটুনি আছে। প্রত্যেকটা জিনিস শুধু লাগিয়ে দিলে হয় না, ওর পেছনেও যত্ন নিতে হয়, তাই না? আর এই যে দেখুন কি অবস্থা, মানে জল দিয়ে কিন্তু পুরোটাই ক্লিয়ার করলো, তারপরে গিয়ে ঠান্ডা হলো।
আর এই যে এখন মোটামুটি ওরা ক্লিয়ার করে দিয়েছে, পরিষ্কারও করে দিয়েছে প্রত্যেকটা পার্টস। আর এখন হচ্ছে লাগানোর পালা। আর তারপরে আমার কিন্তু পরিষ্কার করার পালা। মানে এতটাই নোংরা করে দিয়ে গেছে কি আর বলি। খাটের উপরে প্রচণ্ড নোংরা করেছে, তার সঙ্গে নিচে মেঝেও তো আছে। তো এখন ভেবেছিলাম অন্যান্য কাজগুলো একটু করব, তো দেখুন কাজের সময় কিন্তু অকাজটাই বেশি হয়ে যাচ্ছে। মানে এক চিন্তা করে রাখি আর এক কিন্তু কাজ হয়ে যায়। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই হয় সংসারে, তাই না? তো মোটামুটি ওরা তো গুছিয়ে দিল, সব কিছু কাজ করে গেল, কিন্তু রুমটাকে একদম যাচ্ছাতাই করে দিয়ে গেল বন্ধুরা। তাই ভাবছি ওরা চলে গেলে আমি ভালো করে একটু রুমটাকে, জানি না এতক্ষণ কারা আমার ভিডিওটি দেখছেন। যদি কোনো বন্ধু বা দাদারা ভাইরা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন, তো তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার সঙ্গে চলুন কালকের আমার ভিডিওতে কমেন্ট করা কিছু সুন্দর সুন্দর বন্ধুদের নাম নিয়ে নিই। তো তারা হলেন সুতপা মণ্ডল, সুজাতা দে, গৌতম দাস, মামনিস ব্লগ, মনির সংসার, স্বপ্নের জব সলিউশন, ইজি রেসিপি বাই মিষ্টি, ফাহিমা শর্টস, সোমা বোস, তনিমা ডেলি লাইফ, সুস্মিতা ভয়েস অফ ভাইবস, বানেশ্বর গোড়াই, সুধা ধীবর, মণি U4M, শর্মিষ্ঠাস লাইফস্টাইল, মনিকা ঘোষাল, তারা ডেলি লাইফস্টাইল, মিঠুর সিম্পল লাইফস্টাইল। প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কিন্তু উৎসাহ দিতে থাকবেন আপনারা। তাহলে কিন্তু আমি ভিডিও করার মতো উৎসাহ পাবো, এবং একটু হলেও ভিডিও কিছু করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে রুমটা, আর তার সঙ্গে কিন্তু আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আসলে রুমটা এতটাই নোংরা করে দিয়ে গেছিলো যে এই রাত্রেই যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু ভালোই লাগবে না। কারণ আমরা সংসার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি, বা ঘর বাড়ি গুছিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা করি। আমি তো অন্তত হাজার কষ্ট হোক যাই হোক ঘর বাড়ি কিন্তু পরিষ্কার করে রাখতে খুবই ভালোবাসি। তবে অনেক সময় কি জানেন তো, মনের ভেতরে এমন হয়তো মানসিক চাপ পড়ে যায় বা পার্সোনাল কিছু প্রবলেম চলে আসে, তখন কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো তখন চুপচাপ বসে থাকি আর শুধু ভগবানকে ডাকি। তো তখন যখন কাজ করতে ইচ্ছে করে না, তখন চুপচাপ বসে থাকি। কিন্তু যখন শরীর আর মন দুটো ভালো থাকে তখন কিন্তু 1 মিনিট বসে থাকতে ইচ্ছে করে না, মনে করে এই কাজটা করে নিই, তারপরে আবার ওই কাজটা করব। এটাই কিন্তু মনে করে করে কিন্তু করতে থাকি আমি। তখন চিন্তা করি যে সংসারটা আমার, সংসারটা অন্য কারণ নয়। তাছাড়া কর্তামশাই তো দোকানে কাজ করে, ও কিছু করবে না। ছেলে বাইরে থাকে, সে তো এসে কিছু হেল্প করে দিয়ে যাবে না। মেয়ে পড়াশোনা করছে, ও যতটুকু সময় পায়, যখন ইচ্ছে হয় তখন একটু নিজের কাজটা নিজে করে নেয়, না হলে কিন্তু বাকিটুকু সময় আমাকেই করতে হয়, তাই না? তাই চিন্তা করে মন খারাপ করে কিন্তু অনেক সময় নিজেরই ক্ষতি হয়, কারণ কাজ পড়ে থাকে সেমনি। তো সেই জন্য সব সময় চেষ্টা করি একটু গুছিয়ে পরিপাটি করে কাজগুলো করে রাখতে। তো এই যে দেখুন আমি রুমগুলো প্রত্যেকটাই মুছে নিয়েছি। রাত্রির কাজ মোটামুটি বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এলাম একদম রুটি করব। আর আজকে রুটি করছি না বন্ধুরা, একটু আটার পরোটা করে নিচ্ছি। মাঝে মধ্যে পরোটা খেতে ভালো লাগে, আগে তো প্রচুর খাওয়া হতো, কিন্তু এখন এই শরীর খারাপের জন্য আর খেতে পারি না। তো চেষ্টা করি মাঝে মাঝে খাওয়ার জন্য। তো আজকে ভাবলাম একটু ঠান্ডা ওয়েদার, পরোটা একটু করি, আর দুপুরের তরকারি কিন্তু রান্না করা আছে। আর বন্ধুরা এই পরোটা করার পরে যে ভিডিও করব সেটা কিন্তু একদমই ভুলে গেছি, মানে অন্যান্য কাজ করতে গিয়ে ভিডিও করার কথা ভুলে গেছি।
তাই কিন্তু শুধু রুটিটাই শেয়ার করলাম, খাওয়া দাওয়া আর তরকারি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। কারণ খাওয়া দাওয়ার পরে অনেক সময় অনেক কাজ থেকে যায় অল্প অল্প, সেগুলোও করতে হয়। কারণ আমাদের মেয়েদের সংসারে কাজের কিন্তু শেষ নেই, আর সকাল থেকে রাত পর্যন্ত চলতেই থাকে। বিশেষ করে আমরা যারা গুছিয়ে করতে ভালোবাসি, তো কোনো জায়গায় অগোছালো করে ফেলে রাখতে ভালোবাসি না। তাই কিন্তু প্রত্যেকটা কাজ গুছিয়ে করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে